নমস্কার, আমি সুস্মিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি সুস্মিতাস অডিও মাল্টিভার্স ইউটিউব চ্যানেলে। ভগবান রাধাকৃষ্ণের নাম নিয়ে শুরু করছি আমার আজকের পাঠ। আমার আজকের নিবেদন প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট গল্প, তেঁতুলতলার ঘাট। হারুর আজ আর জ্বর আসেনি। এখন তার মনটাতে বেশ স্ফূর্তি আছে। জ্বর এলে আর স্ফূর্তি থাকে না, কিছু না কিছু নিরানন্দ আসেই। আজ 4 মাস ধরে সমানভাবে ম্যালেরিয়া জ্বর, পেটজোড়া পিলে আর সর্বদাই ভয় ওই বুঝি জ্বর এলো। অনেকে ওকে দেখে বলে, ইস, ছেলেটার মৃত্যুদশা হয়েছে একেবারে, এবার বুঝিবা সরে। এসব বলতে এমন সব লোকেই বলে যারা ওকে ভালোবাসার চোখে দেখে না। যে ভালোবাসার চোখে দেখে সে কি এমন কথা বলতে পারে? হারুও তা বুঝত, বুঝে চুপ করে থাকত। জ্বর আসাটা যেন ওর মস্ত অপরাধ। এজন্য সে একদিকে যেমন বাড়িতে বাবা ও পিসিমার, অন্যদিকে পাড়া প্রতিবেশীদের কাছেও অপরাধী। ওর মা বলে, সকলের হাড় জ্বালালি তুই বাপু, কারো স্বাস্তি নেই তোর জন্যে। অথচ কেমন সুন্দর দিনগুলি, সুনীল আকাশ, অদ্ভুত ধরনের সুনীল আকাশ। ঝলমলে রোদ পড়ছে পথঘাটের দুধারে বনঝোপে, রাস্তাঘাট এখনো খটখট করছে। আজ দিন কুড়ি একদম বৃষ্টি বন্ধ। মেঘই নেই আকাশে আর তার বৃষ্টি। ধান এবার হবে না সবাই বলছে। এইসব দিনে প্রত্যেক ঝোপে, প্রত্যেক লতায় লতায় যখন রোদ পড়ে, যখন মৌটুসকি পাখি বনচন্দনা লতার আগায় মুখ উঁচু করে দুল খায়, কোটগন্ধ ঘেটকুল ফুলের দল ঝুপঝুরে ফুটে, তখন ঘর আর বার একাকার হয়ে যায়। ঘরে মন বসে না। হারু তখন পাশের বাড়ির চুনুর আর মন্টুর বাড়ি যায়। মন্টু মায়ের জন্য ডাঁটা শাক তুলছে ওদের বাড়ির সামনের ক্ষেতে। ওকে দেখে বললে, কি রে, আর জ্বর আসেনি তোর? যেন তার জ্বর আসাটা প্রভাতকালে সূর্যোদয়ের মতো একটা প্রাকৃতিক ঘটনা। কেন যে ওর জ্বরের কথাটা মনে করিয়ে দেয় সবাই। হারু বললে, না, জ্বর কিসের? চল বেরিয়ে আসি, মাকে ডাঁটাগুলো দিয়ে আসবো, তুই একটু দাঁড়া। মন্টুকে পথ থেকেই সরিয়ে দেওয়ার জন্য বললে, তুই বাড়ি যা, আমি একা যেতে পারবো। যেতে পারবি ঠিক? খুব ভারী তো একটুখানি জ্বর, ও এক্ষুনি সেরে যাবে, তুই যা। হারু বাড়ি ফিরে দেখলে রান্না এখনো হয়নি, কিন্তু দেরি করতে গেলে চলবে না। সে জানে এরপরে এমন ভীষণ কম্প উপস্থিত হবে যে রুদে গিয়ে বসতেই হবে, নয়তো লেপ মুড়ি দিয়ে গিয়ে শুতেই হবে। গায়ে কাটা দেবে, বমি হবে। মা জ্বর এসেছে বুঝতে পারলে সব মাটি, আর ভাত দেবে না। ও রান্নাঘরের দূরে দাঁড়িয়ে নির্বিকারভাবে বললে, মা, খিদে পেয়েছে। কোথায় গিয়েছিলি রে সকালবেলা? খেলা করছিলাম নদীর ধারে। ইচ্ছে করেই সে মন্টুর নাম করলে না। যদি এরা তাকে ডেকে পাঠায় বা এমন কিছু, তবে সে বলে দেবে জ্বরের কথা। সে বললে, ভাত দাও, খিদে পেয়েছে। আজ এত তারা কেন? না, সাবু খাবো না, তোমার জন্য আমি পিঠে পুলি করি। চুপ করে শুয়ে থাক। ভোর রাতে ঘাম দিয়ে হারুর জ্বর ছেড়ে গেল। তারপর ঘুম ভেঙে যায়। শরীর খুব হালকা মনে হয় এবং খুব খিদে পায়। অত রাতে আর কে কে খেতে দেবে? সে চুপ করে শুয়ে থাকে ভোরের আশায়। ভোরের আলো ঘরের দেয়ালের মাথা দিয়ে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ও মাকে ডাক দিতে গেল। ওর ঘুম কাতুরে মা চোখ না মেলেই এপাশ ওপাশ ফিরে বলতে লাগলো, বাবা, সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে একটু যে শোবো সেজু নেই। একটু চোখ বুঝিয়েছি অমনি অত চিৎকার, হাড় ভাজা ভাজা হয়ে গেল। হারু নাকি সুরে বললে, সবে চোখ বুঝেছ বুঝি? রোদ উঠে গিয়েছে গাছপালার মাথায়। আমার খিদে পেয়েছে, উঠে দেখো কত বেলা। অবশ্য এও অতিশয়োক্তি। রোদ ওঠেনি, সবে ভোরের আলো ফুটেছে মাত্র। ওর মা উঠবার বিশেষ কোনো আগ্রহ দেখালে না। ছেলেরই নাকি সুরে চিৎকার সকালবেলার দিকে, এ নিত্য নৈমিত্তিক ঘটনা। হারু খানিকটা কান্নার পরে আপনি চুপ করে। বিছানা ছেড়ে উঠতেই বেশ আনন্দ লাগে। আজ কি সুন্দর দিনটা, কেমন পাখির ডাক,
বাঁশগাছের মগডালে কালমা বলছিল আজ সংক্রান্তি। উৎসাহে বিছানা ছেড়ে সে উঠে পড়ল। মন্টুদের বাড়ি গিয়ে এক্ষুনি পরামর্শ করতে হবে। খাওয়ার কথা সে ভুলেই গেল। এত কান্না, এত অনুযোগ যে খাওয়ার জন্যে। এক ছুটে সে পৌঁছল মন্টুদের বাড়ি। মন্টু ওর জ্যাঠামশাইয়ের পাশে বসে সকালবেলা মুড়ি খেতে খেতে ধারাপাত মুখস্থ করছিল। হারুকে দূর থেকে আসতে দেখে সে বিশেষ কোনো আগ্রহ প্রকাশ করলে না। হারু ছুটে এসে বললে, আজ কি দিন মনে আছে? মন্টু পেছন দিকে সতর্ক দৃষ্টিপাত করে বললে, কি দিন? কুমড়ো কাটা অমাবস্যে। কে বললে? সকলকে জিজ্ঞেস করে দেখ। তুই এখন যা, জ্যাঠামশাই আসছে, ও বেলা আমি তোদের বাড়ি যাব। হারু সতৃষ্ণ নয়নে ওর মুড়ির দিকে চেয়ে বললে, কি খাচ্ছিস? মুড়ি দে না এক গাল। এবার হারুর কানেও জ্যাঠামশাইয়ের খরমের শব্দ পৌঁছেছে। সে তাড়াতাড়ি কাপড়ে অকারণ ডান হাতখানা মুছে মন্টুর সামনে হাত পেতে বলল, শিগগির দে, তোর জ্যাঠামশাই আসছে। পরক্ষণে এক মুঠো মুড়ি মুখে পুড়ে দিয়েই সে ছুটে পালালো। মনে ভাবলে বুড়ো এসে পড়লেই বকত, আমার দেখতে পারে না মোটে। কি কেপন মন্টুটা! এক গাল মুড়ি কত কটা দিলে দেখো, দিব্যি মচমচে মুড়ি। তারপরে সে বাড়ি পৌঁছে দেখল তার মা সামনের উঠোন ঝাড় দিচ্ছে। খাবার দেওয়ার কোনো ব্যবস্থা ও উদ্যোগ নেই, কিছুই নেই এ বাড়িতে। মা ওই রকম লোক হারু জানে, অন্য লোকের মায়ের মতো নয়। কাল রাতে যে খাইনি জানি সবই। দাও না বাপু, খেতে খেতে সকাল। কাণ্ডখানা বেশ, একটু বেলা না যদিও খেতে দিলে সে মাত্র এক বাটি সাবু। সে প্রতিবাদ করতে গেলে ওর মা ঝঙ্কার দিয়ে বলে উঠল, হ্যাঁ, তোমাকে নুচি বেজে দেই, পিঠে পুলে গড়িয়ে দিই। কাল সারা জ্বরে শুষেছ কি না? যেন জ্বর না এলেই মা তাকে লুচি ভেজে আর পিঠে পুলি করে খাওয়ায় আর কি। সে বাড়িতে নয়, এ বাড়িতে বাঁধা আছে চাল ভাজা ৩৩০ দিন। লুচি কিন্তু ভাত, মা কি আজও ভাত খেতে দেবে না নাকি? কথাটা সে ঘুরিয়ে জিজ্ঞেস করলে। ভাত খাওয়ার সময় আমাকে সেই গাওয়া ঘি একটু দিতে হবে কিন্তু। ভাত খাবে কে? কেন? আমি। ইস, বলে কত স্বাদ। কি খাবো তবে? শিউলি পাতার রস তো খেলি নে সকালবেলা, একটু বেলা হলে দেবো ওখন পাতা বেটে আর সাবু। হারু মিনতির সুরে বললে, না সাবু নয়। তোমার পায়ে পড়ি মা, পুরনো জ্বর তো, ওতে কিছু হবে নে। আচ্ছা যাক, দেখবো ওখন। সুতরাং মনে আরেকবার খুশির ঢেউ উঠল হারুর। শরীর তার খুব হালকা হয়ে গিয়েছে। জ্বর না এলেও পারে। সকলে বলে শরীর হালকা হয়ে গেলে জ্বর আর কি নাকি হয় না। সে একা মাঠের ধারে বুষ্টম বাগানের পথে বেড়াতে গেল। ও বাগানের খুব নিবিড় একটা ঝোপঝাড়ের মধ্যে সেই বুড়ো মাদার গাছটা। একবার রজুন কাকার দলে মিশে ঘিসে গিয়েছিল সেখানে। রজুন কাকা অদ্ভুত লোক, বড় বয়সের ছেলে। ওর গুফদারি বেরিয়ে গিয়েছিল, তবুও ও তাদের সঙ্গে খেলতো। কত নতুন নতুন খেলা শিখিয়েছিল। তার দলে খেলতে বেরোলে শুধুই মজা, কত রকমের মজা। কিন্তু রজুন কাকা চলে গেল কোথায়? একদিন হঠাৎ কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। এগা থেকে দুবার পুজো এসেছে গিয়েছে, তারপর আর আসেনি। মাদার গাছটা খুঁজে পাওয়া গেল না। ভেজে ঝুপঝুপ কত পটপটি ফল দুলছে গাছে গাছে, বড় বড় পটপটি ফল। আজকাল সব ছেলেই বর্ষা দিনে পটপটি ফল ছোড়ে। তাদের শিখিয়েছিল সেই রজুন কাকা। একটা বাঁশের চুঙের মধ্যে পটপটি ফুল পুড়ে একটা কাঠি দিয়ে ঠেলে দিলেই ফটফটাস যেন বন্দুকের শব্দ, তাই ওর নাম পটপটি ফল। আজকাল সবার হাত দেখো একটা বাঁশের চুং আর একটা কাঠি, পটপটি ফলের গুছো। রজুন কাকা না থাকলে আজ আর কাউকে পটপটি ছুটতে হতো না। দুটো বড় বড় তিতপল্লার ফুল ফুটেছিল উঁচুতে, লতার আগে দুলছে। হাত বাড়িয়ে নাগাল পাওয়া যায় না, এক থুলো পটপটি ফুলই নিয়ে যেতে হবে। কিন্তু বহু চেষ্টা করেও সে কোনোটাই সংগ্রহ করতে পারলে না। বেলা হয়েছে অনেক, খিদেও বেশ পেয়েছে। একটু একটু খুব সামান্য শীত বোধ হচ্ছে, কিন্তু সেটা জ্বরের দরুন নয়। বর্ষাকাল আর এই বনঝোপে তো রোদ পড়ে না, তাই মন্টুরও শীত করত যদি সে আজ এই বনে থাকতো বা ঢুকতো। হারু ঝোপের বার হয়ে ছায়াবহুল সরু বনপথ ছেড়ে যাওয়া চওড়া রাস্তায় এসে দাঁড়ালো। এই চওড়া রাস্তা ওদিকে নাকি কেষ্টনগর পর্যন্ত চলে গিয়েছে।
বাবার মুখে সে শুনেছে। একসারি ধান বোঝাই গরুর গাড়ির মন্থর গতিতে আসছে ওদিক থেকে। হারু একটা পিটুলি গাছের তলায় আদ্রুত আচ্ছায় বসে গরুর গাড়ি দেখতে লাগলো। বোধহয় একটু বেশিক্ষণ বসা হয়ে গেল। সে যে সময় উঠবে ভেবেছিল সে সময় উঠা হলো না। রোদটা বেশ মিষ্টি লাগছে। না, জ্বর হয়নি তার। বর্ষাকালে রোদ সকলেরই ভালো লাগে। বাড়িতে যখন সে পৌঁছল তখন বেলা 12টা। হাতে তার গোটা কতক পিটুলি ফল। ওর মা বললে, ও মা, এ কি কাণ্ড! এই বলে গেলে খিদে পেয়েছে। আমি কখন রুটি করে বসে আছি। কোথায় ছিলি? ভালো আছিস তো? কোথায় ছিলি? মাদার পাড়তে গিয়েছিলাম, বুষ্টমদের বাগানে। জ্বর হয়নি তো? না। কিন্তু ওর কথার ধরন আর চোখ মুখের ভাব ওর মায়ের কাছে ভালো বলে মনে হলো না। কাছে ডেকে বললে, তোর চোখ মুখ রাঙা দেখাচ্ছে কেন রে? এদিকে সরে আয়, গা দেখি। বাপরে, গা পুড়ে যাচ্ছে। যা শুয়ে পড় গিয়ে, আর খেতে হবে নে। যখন ওর জ্বরের ঘোর খাটল তখন রাত হয়েছে। হারু চোখ মেলে চেয়ে দেখলে তক্তপোষের কোণে দেয়ালের গা ঘেঁষে রেড়ির তেলের পিদিম জ্বলছে। ঘরে কেউ নেই। জ্বর ছেড়ে গিয়েছে। তখন খিদে এখনো পেয়েছে। সে কিছু খায়নি দুপুর থেকে। মা কোথায় গেল? সে ক্ষীণস্বরে ডাকল, ও মা, মা। কেউ উত্তর দিলে না। মা রান্নাঘরে কাজ করছে বোধ হয়, কিংবা হয়তো পাশের নিতাই কাকার বাড়ি গিয়েছে। একটু পরে ওর মাকে সন্তর্পণে পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকতে দেখে ও অবাক হয়ে গেল। মা অমন করে হাঁটছে কেন? চোখ তাকিয়ে থাকতে যেন একটু অবাক হয়ে গিয়ে নরম মোলায়েম সুরে বললে, বাবা হারু, কেমন আছো বাবা? ভালো। দেখি। ওর গায়ে হাত দিয়ে ওর মা তাড়াতাড়ি বলে উঠল, ও কি ঘাম ঘিমেছিস? ও সব যে ভিজে গিয়েছে। হারু তা লক্ষ্য করলে বটে। খাতা ভিজে সপ করছে। ও বললে, মা, আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে বাবা? আচ্ছা দেবো এখন। আহা বাবা আমার, শোনা আমার, শো, আসছি আমি। মা ঘর থেকে চলে গেলে ও ভাবলে, মা এমন নরম হয়ে গেল কেন? অন্য সময় মা তো খেতে চাইলে বলে উঠে, জ্বর ছাড়তে না ছাড়তে খিদে, ছেলের কেবল খিদে আর খাই খাই, জ্বর হয়েছে চুপ করে শুয়ে থাক। কিন্তু মা অমন মিষ্টি, অমন মোলায়েম সুরে কথা বলছে কেন? পা টিপে টিপে হাঁটা। ও ভালো কথা মনে পড়েছে। এখন সবে সন্ধে, তার তো জ্বর ছেড়ে গিয়েছে। এবার মন্টুকে ডাক দিয়ে গিয়ে বাইরে যাওয়া যাক। ওর মা একটু বালি নিয়ে ঘরে ঢুকলে, এটুকু খেয়ে নাও তো বাবা, উঠো, শুয়ে থেকে লক্ষ্মী ছেলে। ও লক্ষ্মী ছেলে আমার, ও বিস্মিত সুরে বললে। কেন, আজ কুমড়ো কাটা অমাবস্যা যে, জানো না? ওর মা ভীষণভাবে ঘাড় নেড়ে বললে, খুব জানি বাবা, তুমি শোও। কুমড়ো কাটা অমাবস্যা গিয়েছে কাল। তুমি এই 2 দিন ধরে বেহুশ। মা মঙ্গলচণ্ডী সারিয়ে দাও মা, সেরে গেলে পুজো পাঠিয়ে দেব বটতলায়। জোর হাতে বটতলার উদ্দেশ্যে ওর মা প্রণাম করে। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত ছোট গল্প তেঁতুলতলার ঘাট। নমস্কার।